আজকের এই ভিডিওতে আমরা ইলমে তাজবিদ সম্পর্কিত কতিপয় পরিভাষা অর্থাৎ কোরআন মাজিদের অনেক নাম আছে যে নামের অর্থ আমরা জানি না। প্রত্যেকটা বিষয়ের অর্থ আমরা জানব, যেমন তারতিল অর্থ কী, তর্জ অর্থ কী, তারপরে জুদ, এই বিষয়গুলো কোথা থেকে আসছে, মানে তাজবিদ সম্পর্কে মস্ক অর্থ কী। তো এইরকম প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা আজকে জানবো। তো আজকের এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। আমি ইনশাল্লাহ তাজবিদ নিয়ে যত আলোচনা আছে প্রত্যেকটা আলোচনা আমি এই কোর্সের মাধ্যমে করব। তো অবশ্যই আপনারা আমাদের এই কোর্সের ভিডিওগুলো দেখবেন, যে তাজবিদের সকল ভিডিও আপনারা এই কোর্সে পাবেন ইনশাআল্লাহ, অর্থাৎ এই বইটার মাধ্যমে আপনারা শিখতে পারবেন। তো চলুন শুরু করি। এখানে আছে তারতিল। তারতিল শব্দের অর্থ হলো পরিষ্কার উচ্চারণে পাঠ করা। আমরা কিন্তু অনেকেই বলি যে কোরআন মাজিদ তারতিলের সাথে পড়তে হবে, তারতিলের সাথে পড়তে হবে। তো তারতিলটা কি? তারতিলটা হচ্ছে পরিষ্কার উচ্চারণে পাঠ করা, অর্থাৎ তিলাওয়াতের সর্বোচ্চ ও সর্বোত্তম স্তর বা তর্জ। এটি আরবি শব্দ। তর্জ হচ্ছে আরবি শব্দ, অর্থ হচ্ছে গতি, ঢং, ধরন, পদ্ধতি ইত্যাদি। অর্থাৎ তিলাওয়াতের ধরন বা পদ্ধতিকে তর্জ বলে। অর্থাৎ এখানে বলা হয়েছে কোরআন মাজিদ আপনারা তারতিল এবং তর্জের মাধ্যমে তেলাওয়াত করেন। তারতিল মানে পরিষ্কারের করার মাধ্যমে, মানে পরিষ্কার করে আপনাকে তেলাওয়াত করতে হবে এবং গতি, ঢং বা ধরনগুলো আপনাকে ঠিক রেখে পড়তে হবে। ঠিক আছে, এর হলো আমরা কোরআন মাজিদ কীভাবে পড়বো সেটা আমরা বুঝতে পারলাম। তারপরে তাজউইদ। আমরা অনেকেই শুনি তাজবিদ এরকম শেষ জানে আর কি। উচ্চারণ হবে তাজউইদ। তাজউইদ এটা জুদ শব্দ মূল থেকে নির্গত মূল ধাতু মাজদার, অর্থাৎ তাজউইদ এটা হচ্ছে জুদুন শব্দের মূল থেকে নির্গত মূল ধাতু হলো মাজদার এটা। আর অর্থ হচ্ছে সুন্দর করা বা উত্তম করা। তো তাজউইদ শব্দের অর্থ হলো সুন্দর করা বা উত্তম করা। তো আমরা যখন তাজবিদ শিখব তখন আমাদের কোরআন মাজিদ পড়া কী হবে? সুন্দর হবে বা পড়া উত্তম হবে। ঠিক আছে। আর ইলমি তাজবিদ অর্থ তাজবিদের জ্ঞান, অর্থ শাস্ত্রের নাম হলো তাজবিদ শাস্ত্র। ঠিক আছে। তো ইলমি তাজবিদ হলে তাজবিদের জ্ঞান সম্পর্কে জানা বা তাজবিদ সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া, সেটাকে বলা হয় ইলমি তাজবিদ। ঠিক আছে। তারপর হচ্ছে কওয়াইদ। এর অর্থ কি? কওয়াইদ অর্থ নিয়ম কানুন। ভূবচনে কওয়াইদ বলা হয়। ঠিক আছে। তিলাওয়া অর্থাৎ তিলাওয়াত বলি আমরা। তিলাওয়াত অর্থাৎ আমরা কোরআন তিলাওয়াত যে বলি সেটা আর কি এখানে বলা হয়েছে। তিলাওয়াত অর্থ পাঠক করা। কিরাআতুন অর্থাৎ কিরাত অর্থ পড়া, উচ্চারণ, অংশ ইত্যাদি। কোরআনের কিছু অংশ বা আয়াত পড়া বিশুদ্ধ উচ্চারণে। রিওয়ায়াত রাওয়ি অর্থাৎ বর্ণনাকারী ও বর্ণনা। তরিক পদ্ধতি। ক্বারি অর্থ হলে পাঠকারী, পড়ানোওয়ালা। তো এখানে আমরা প্রত্যেকটা অর্থ বুঝতে পারছি যে তেলাওয়াতুন বা তেলাওয়াত অর্থ পাঠক করা। তো কিরাআতুন বা কিরাত যা আমরা বলি কিরাত অর্থ পড়া, উচ্চারণ করা, অংশ ইত্যাদি। কোরআনের কিছু অংশ বা আয়াত পড়া। অর্থাৎ কিরাত মানে এরকম একটা সূরার মধ্যে অনেক আয়াত থাকে, ওখান থেকে কিছু আয়াত আপনি পড়লেন, এটাকে মূলত কিরাত বলা হয়। বা বিশুদ্ধ উচ্চারণে রিওয়ায়াত আর এবং হচ্ছে রাওয়ি অর্থ হচ্ছে বর্ণনাকারী ও বর্ণনা। আর তরিক অর্থ পদ্ধতি। ক্বারি অর্থ পাঠকারী বা যে আপনাকে পড়ায়, পড়নেওয়ালা। বুঝতে পারছেন? তারপর সহিহ বা সহিহ শব্দের অর্থ হচ্ছে শুদ্ধ বা বিশুদ্ধ। সহিহ শব্দ এভাবে লেখলে একই শব্দ একসাথে দুইবার লেখা হয় বিধায় এটা ঠিক নয়, বরং এখানে ভুলটি প্রসিদ্ধ হয়েছে সর্বোত্তম। যাই হোক, সহি অর্থ হলো অর্থ শুদ্ধ বা বিশুদ্ধ। সহি আরবি শব্দ, আর শুদ্ধ বা বিশুদ্ধ হচ্ছে বাংলা। ঠিক আছে। মাস্কুন বা মাস্ক অর্থ অনুশীলন। আমরা বলি না যে মাস্ক করতে হবে, মানে অনুশীলন করতে হবে। অর্থাৎ দেখে শুনে অনুরূপ আয়ত্ত করার চেষ্টা, সাধনার নাম অনুশীলন বা মাস্ক। অর্থাৎ আপনাকে উস্তাদ পড়াবে, উস্তাদের সাথে সাথে আপনি পড়বেন, এটাকে অনুশীলন বলা হয়। যিনি মাস্ক করান তিনি হচ্ছেন মাশাক। বুঝতে পারছেন? তো জুবান
জুবান অর্থ বাক শক্তি, কথা বলার শক্তিকে জবান বলে। মানাতিক অর্থ হলো বাক যন্ত্র, ঠিক আছে। তারপর এখানে আরও আছে হুরুফুল হিজা। হুরুফুল হিজা অর্থ হরফ অর্থ বর্ণ অক্ষর, আর বহুবচনে হুরুফুন বা হিজাউন, মানে বহুবচনে হুরুফুন বলা হয়। হরফ অর্থ বর্ণ বা অক্ষর, আর বহুবচনে হুরুফুন বলা হয়। আর হিজা অর্থ হলো বানান, অর্থাৎ বানান করে পড়ে। তো হিজা ইয়াহ অর্থ হলো বানান সম্বন্ধীয়, অর্থাৎ আপনাকে বানান করে পড়াটাকে হুরুফুল হিজা বলা হয়, ঠিক আছে। তা বর্ণনা বা বানান রূপ যেমন আলিফ বা ইত্যাদি এরকম। মাখরজ, আমরা অনেকে মাখরাজ বলি, এটা উচ্চারণ হলো মাখরজ। মাখরজ অর্থ হলো উৎপত্তি স্থল, বহুবচনে এটা মখারেজ বা খরজুন বের হওয়া, খরজুন বলা হয়, মানে বহুবচনে মখারেজ বলা হয়, আর খরজুন অর্থ বের হওয়া। তারপর হলাকুন, হ মানে, তারপর হালাকুন, হালক অর্থ হচ্ছে কণ্ঠনালী। তারপর সিফাত অর্থ হচ্ছে বৈশিষ্ট্য, গুণ, স্বভাব ইত্যাদি, আমরা এগুলো পাই। গুন্নাহ অর্থ নাকের সুরে কথা বলা, গুনগুন করা। মাদ অর্থ দীর্ঘ স্বর, লম্বা আওয়াজ। আর হারকাত অর্থ নড়াচড়া করা, হরফের নড়াচড়া হয় মানে হারকাত দ্বারা বা হরকত দ্বারা, আর হরকত আমরা তাড়াতাড়ি পড়ি। তো এই যে বিষয়গুলো আমরা অনেকেই জানি না অর্থগুলা। তবে সাকিন অর্থ জজম বা সুকুন অর্থ জজম যুক্ত, হরকত শূন্য হওয়া। তাসদিদ অর্থ জোরদান, জোরদানকরণ, চাপ প্রয়োগ বা জোর ইত্যাদি। তাসদিদযুক্ত হরফকে মুসাদ্দাহ বলে, ওকে। তারপরে হচ্ছে আমরা দেখবো এখানে তানভিন। তানভিন হলো দুই জবর দুই যে দুই পেশকে বলে। তানভিনযুক্ত হরফকে মুনাওয়ান বলে। এখানে লেখছে পুর, আরবি উর্দুতে লেখছে এটা, কারণ পুরটা আরবিতে লেখা যায় না, এর জন্যে। পুর উর্দু শব্দ, মোটা উচ্চারণকে পুর বলে। আরবিতে বলা হয় তাফখিম এবং তাগলিগ বলে, আরবিতে বলে তাফখিম বলা হয়, ঠিক আছে। তা বারিক চিকন বা পাতলা উচ্চারণকে বারিক বলে, আরবিতে বলা হয় তারকিক। তারপর ওয়াকফ অর্থ বিরতি, ইবতিদা শুরু, আর মারিফাতুল ওকুব অর্থ বিরতির পরিচয় লাভ করা। ওয়াসল অর্থ বিরতিহীন বা মিলানো। হামজাতুল ওয়াসল অর্থ মিলিয়ে যাওয়া হামজা। হামজাতুল কতআ অর্থ বিচ্ছিন্ন হামজা এবং পৃথক হামজা, এগুলো নিয়ে আমার ভিডিও আছে, হামজাতুল ওয়াসল, হামজাতুল কতআ, আপনারা দেখে নেবেন। তো ইশকান আরবি শব্দ, অর্থ সমস্যা, আপত্তি ইত্যাদি। তারপর এখানে আরও কিছু দেওয়া আছে, এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা কোনো মাঝে তেমন পাই না। যেমন তারিফ অর্থ সংজ্ঞা, হুকুম অর্থ বিধান, লাহ এই যে এখানে একটা আছে, এটা আমরা পাই কোরআন মাঝে। লাহন অর্থ হলো বহুবচনে আল্লাহান, আর অর্থ হচ্ছে অর্থ ছন্দ বা সুর। তিলাওয়াতের সুরকে লাহন বলে। ব্যবহার ভেদে একই শব্দে দুটি অর্থ, দ্বিতীয় অর্থ হচ্ছে ভাষাগত ভুল, অর্থাৎ তাজবিদের বিপরীত অশুদ্ধ পড়াকে লাহন বলা হয়। অর্থাৎ আপনি যখন কোরআন মাজিদ অশুদ্ধ পড়বেন তাকে মূলত লাহন বলা হয়, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনার অবশ্যই ধারণা থাকা উচিত আমি মনে করি, তাই আজকের এই ভিডিওটি। তো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে তাজবিদের সংজ্ঞা বা পরিচয় বা তাজবিদ সম্পর্কে আমরা বিস্তারিত এখান থেকে ধারণা নিতে পারবো। আর আপনারা আমাদের কাছ থেকে এই বইটা পেয়ে যাবেন। তো এই বইটা নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন।